যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব বর্ধমান জেলা কালনা হসপিটালের পুলিশ ক্যাম্প ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে হসপিটালের রক্ত সংকট মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন কালনা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ হসপিটালের বিভিন্ন কর্মী এবং কালনা থানার বিভিন্ন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এ প্রসঙ্গে কালনা হসপিটালের সুপার 11:30 নাগাদ তিনি জানান, হসপিটালের রক্ত সংকট মেটানোর লক্ষ্যে পুলিশ ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। 100 জন ডোনারের টার্গেট রাখা হয়েছে। এদিন রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে কালনা হসপিটালে উপস্থিত হয়ে পুলিশ ও হসপিটাল কর্মীদের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েও গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। আসলে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এই কালনা হাসপাতালে যে পুলিশ ক্যাম্প আছে আর কালনা হাসপাতালে যে কর্মচারীরা বৃন্দ এবং ডাক্তারবাবু সহ আরও যারা আছেন পুলিশের ওরা রয়েছেন কিংবা সিভিক ভলেন্টিয়ার, সেই সঙ্গে ওরা আবেদন করেছেন সবার কাছে। এই মুহূর্তে রক্তের একটু সংকট আছে, তার মানে আমাদের সুপার সাহেব রয়েছেন এখানে, আপনারা জানেন পুলিশের যিনি দায়িত্বে আছেন, পুলিশ ক্যাম্পে তিনি আছেন, ডেপুটি সুপার আছেন, সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন। আমি অন্য কারণে এসেছিলাম হাসপাতালে, এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আবার ছুটে এলাম। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছর এরকম কিছু না কিছু ক্যাম্প অর্গানাইজ করি হসপিটালের পক্ষ থেকে। তো এই রিসেন্ট একটু ক্রাইসিস চলছে, ক্যাম্প কম থাকায়। তো আমাদের এখানে যে পুলিশ ক্যাম্প আছে ওনার ইনচার্জ মলয়বাবুর উদ্যোগে উনি প্রথমে স্বতঃপ্রণোদিত হয়ে এসে আমার পারমিশন চান, হলে পারমিশন নয়, আমিও আপনার সঙ্গে আমরাও করবো। তো আজকে যৌথ উদ্যোগে কালনা থানার IC সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরাও আছেন, সবাই মিলে আমরা পুলিশ প্রশাসন এবং হসপিটালের স্টাফেরা মিলে আজকের এই ক্যাম্পটা করছি। ক্রাইসিস পিরিয়ডটাতে যাতে মোকাবিলা করা যায়, মানুষকে রক্ত দিয়ে তাদের যে হ্যারাসমেন্ট হচ্ছে সেইটা যাতে কমানো যায়। কত টার্গেট রেখেছেন আজকে? আজকের 100 মতো আমাদের টার্গেট আছে। আপনি নিজেও রক্ত দিলেন? হ্যাঁ, দিলাম।